খুদের ভাত আর ভর্তা খেতে কার না ভালো লাগে বলো তো দেখি। তাই তো আজকে খুদের ভাত আর ভর্তা খেতে চলে এসেছি চাচি শাশুড়ির বাসায়। সকালবেলায় গিয়ে আমাদেরকে বলে এসেছে যে সকালে তোমরা নাস্তা করবা খুদের ভাত আর ভর্তা দিয়ে আমার বাসায়। চাচি কষ্ট করে আমাদের জন্য এতগুলা ভর্তা বানালো আর খুদের ভাত বানিয়েছে, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো আজকে এতগুলা ভর্তা বানিয়েছে আমাদের চাচি শাশুড়ি। তো খাবার দাবার তো আমাদের জন্য বানিয়ে ফেলছে, এই জন্য কিন্তু আমরা সার্ভ করতেছিলাম। আমার চাচি শাশুড়ি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আর আমরাও তাকে অনেক বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ আমাদের শ্বশুর বাড়ির মানুষগুলা খুবই ভালো। আমাদের কেন বলছি তা তো বুঝতেই পারছো, কারণ আমার যা আছে আমার সাথে, যেহেতু আমার যাও গিয়ে অন্য বাড়ির মানুষ, অন্য বাড়ির মেয়ে, আমিও অন্য বাড়ির মেয়ে, তার জন্যই কিন্তু আমরা দুইজন গিয়ে আলহামদুলিল্লাহ বলি। আমাদের শ্বশুর বাড়িতে কিছু থাকুক আর না থাকুক অনেক ভালোবাসা আর আনন্দ আছে, তার জন্যই কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ বলতে থাকি। আমরা কিন্তু সারাদিনই অনেক বেশি আনন্দ করি আর সব সময় আনন্দেই থাকি আলহামদুলিল্লাহ। আমার বিয়ের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত আমার বিয়ের আমেজটাই এখন পর্যন্ত কাটে নাই, কারণ একটার পর একটা আনন্দ আছেই। আল্লাহ যেন আমাদেরকে এরকম আনন্দেই রাখে সারা জীবন, কারণ বেঁচে আর কতদিন থাকবো বলো তো দেখি। আমরা যতদিনই না বেঁচে আছি ততদিন যেন এরকম সবাই আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিতে পারি, আর আল্লাহর কাছে সেই দোয়াই করি যেন এরকমটাই আমরা থাকি। আর সবচাইতে বড় জিনিস শ্বশুর বাড়িটাকে আপন করে নিতে হবে, আর যারা যারা আপন করে নিতে পারবে তারাই অনেক বেশি ভালো থাকবে। তো অনেক জ্ঞানী কথা বলে ফেললাম, আর এখন দেখো আমরা কিন্তু খুদের ভাত খেয়েছি চাচি শাশুড়ির বাসায়। তারপর রাতের বেলা আবার আমরা একটা পার্টি দিছি, সেটা নুডলস আর গিয়ে মুড়ি মাখানো পার্টি। অনেক বেশি মানুষ থাকলে সেই জায়গাটাতে মুড়ি মাখানো খাওয়া এটা অনেক বেশি ভালো লাগে। দেখবা মুড়ি মাখানো খাওয়াটা কিন্তু একা একা কখনোই ভালো লাগে না, আর জমেই না। তো যখন 5-6 জন মানুষ হয় তখন আমরা প্রায়ই গিয়ে মুড়ি মাখানো খাই। এখানে কিন্তু আমার হাত তো না আর আমার জায়ের হাতও না, এটা কিন্তু আমার দেবর আমাদের জন্য বানাচ্ছিল। সে নাকি মুড়ি মাখালে খুব বেশি মজা হয়, এই জন্য কিন্তু আমি বলেছি তাহলে তুমি আজকে বানাবে, আমরা কিছুই করব না, তোমাকে হেল্প করব। দেখো এখানে কিন্তু ও মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ আর মরিচগুলাকে একদম অনেক ভালো মতো করে চটকাইতেছিল, এতে নাকি পেঁয়াজটার ঘ্রাণ বের হবে আর মরিচের ঘ্রাণ বের হবে, তার জন্য মুড়ি মাখানোটা অনেক বেশি মজা লাগবে। আর এটা তো আমি এগ্রি করি। আর ধনেপাতাগুলাকেও ও খুব ভালোভাবে ম্যাশ করতেছিল, এতে করে কিন্তু মুড়ি মাখাটা অনেক বেশি ভালো হবে আর মজার হবে। তার জন্য এই কাজটাই ও অনেকক্ষণ ধরে করছে, কিন্তু আমি হলে কিন্তু এরকম ভাবে করতাম না, আমি একদমই তাড়াহুড়া করে কোনো রকম বানিয়ে রাখতাম, তাতে কিন্তু মজাটা একটু কমই লাগতো। এই টাইমেই মরিচ ছিল না, মরিচ না থাকার কারণে কিন্তু আমার দেবর গিয়ে তাদের পুকুর পাড়ের পাশে মরিচ গাছ থেকে মরিচ এনেছে, তারপরে আমরা এই ভর্তা বানানো সবকিছু খেয়েছি। তো এইটা অনেক বেশি মজার, নিজের গাছে সবকিছু থাকলে কোনো একটা কিছু যদি না থাকে সেটা কিন্তু ওখান থেকে আনা যায়, তার জন্য কিন্তু অনেক মজার। আর এই যে দেখতেছো সরিষার তেল, এই সরিষার তেল কিন্তু আমাদের দেবরদেরই ক্ষেতের সরিষার তেল, এই সরিষার তেলের ঘ্রাণই অনেক বেশি মজার। আমার বাবার বাসায় তো সরিষার তেল দিয়েই রান্না বান্না করে, আর আমার শ্বশুর বাড়িতে এখনো পর্যন্ত আমরা স্টার্ট করি নাই, কারণ গিয়ে সরিষার তেলটা আমাদের বাসায় আবার ভাঙানো হয় না। কিন্তু আমাদের যে এলাকা আমার চাচা শ্বশুর, তারপর আরও মামা শ্বশুর, এরা কিন্তু সবাই সরিষার ক্ষেত করে, আর এতে করে কিন্তু তাদের সরিষার তেল কিনে খাইতে হয় না, আর তারা কিন্তু প্রত্যেক বছরই আমাদেরকে আবার দিয়ে যায়। তো আমি আবার কি করি, ওই সরিষার তেলটা রেখে দিই সারা বছর, যেন এই মুড়ি মাখানো তারপরে ভর্তা বানানো এগুলোতে খাইতে পারি। কারণ যেহেতু তাদের সরিষার তেলটা একদমই খাঁটি, যেহেতু নিজেদের সরিষার তেল, তার জন্য কিন্তু এটা আমি রেখে দিই, এতে করে কিন্তু আমার সরিষার তেলটা কখনোই কিনতে হয় না। কিন্তু আমরা ভেবেছি যে আমরাও একটা সরিষা বাগানের করব, আর ওই বাগানের তেল দিয়েই আমরা সারা বছর চলবো, কারণ ওই সব দেশের সবাই কিন্তু নিজেদের ক্ষেতের খাবারই খায়, যেমন ধান, পাট, তারপর গিয়ে সরিষা, এগুলো কিন্তু সবাই লাগায়, আর গিয়ে এগুলো সারা বছর তারা ব্যবহার করে। তো দেখো আমার দেবর যখন গিয়ে মুড়িটা মাখাচ্ছিল, আবার আমার হাজবেন্ড, আমার আরেক দেবর, ওরা কিন্তু হেল্প করতেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই রুমটা কিন্তু গিয়ে ওদেরই রান্নাঘর, আর এই রান্নাঘরের মধ্যেই কিন্তু আমরা খাচ্ছিলাম, যেহেতু আমার যা
প্রেগনেন্ট, তো আমরা টানাটানি করতে পারতেছিলাম না, তার জন্য রুমের মধ্যে কোনো খাবারই নেওয়া হয় না। আমরা এখানে বসেই খেয়ে তারপরে চলে যাই, কারণ হচ্ছে গিয়ে তা না হলে কিন্তু অনেক বেশি আওলা ঝোলা হয়, ঘর দুয়ার একদম নোংরা হয়ে যায়, ওগুলো আবার পরিষ্কার করতে আরও কষ্ট হয়। তো এখানেই আমরা কিন্তু বসে সবাই মিলেমিশে খাচ্ছিলাম আর মজা করতেছিলাম। তো মুড়ি মাখানোটা প্রায় শেষ হয়ে গেছে, আর আমি কিন্তু আজকে ব্লগে তোমাদেরকে অন্যান্য অনেক কথাও বলেছি, অন্যান্য অনেক প্রসঙ্গ। সো এই দেখো এখানে প্যান্টটা ঝুলাই রাখছে, আসলে হচ্ছে গিয়ে আমার আরেকটা ছোট দেবর, সে হচ্ছে গিয়ে এইখানে ঝুলাইছে, ও জানে না যে কোথায় রাখতে হবে, তো এইখানে জায়গা পাইছে, ওইখানে ঝুলাই রেখে গেছে। তো এই যে দেখো মুড়ি মাখানোটা কি লোভনীয় হয়েছে। এখন কিন্তু এই লোভনীয় খাবারগুলো খাওয়ার পালা, সো আমরা কিন্তু এখন এগুলো খাওয়ার স্টার্ট করব। সো তোমরা দেখতে থাকো, আর আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু 3000-এর একটা পরিবার হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আশা করি এইটাকে আমি অনেক বড় একটা পজিশনে নিতে পারবো। সো তোমরা সবাই আমাকে দোয়া করো। আর আমরা কিন্তু অনেক অনেক জায়গায় ঘোরার প্ল্যান করেছি, তারপরে কিন্তু আমার বাবার বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। সো সেই সব ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করো। আর মুড়ি মাখানোটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেখো আমি শেষমেশ আমার নিজেকে একটু দেখানোর সুযোগ পেলাম তোমাদেরকে। তারপরে কিন্তু আমি খাচ্ছিলাম আর বলতেছিলাম অনেক বেশি মজা হয়েছে, আর যেটা আমরা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মজার হয়েছে। সো আমরা সবাই সবার রিভিউটা দিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে খাচ্ছিলাম আর মজা করতেছিলাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক 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 দোয়া করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা আমাদের এই পরিবারের সাথে অ্যাড হতে চাও সবাইকে স্বাগত জানাই। আল্লাহ হাফেজ।